নমস্কার, রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওটা নীল ষষ্ঠীর দিনের, আর সরি ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল। আসলে আমি এখন আছি রানাঘাটে, খুবই দরকারি একটা কাজে এসেছি। কি কাজ সেটা তোমরা অনেকেই বুঝে গেছো, আর এতটাই বিজি আছি যে ভিডিওগুলো ছাড়ার সময় হয়নি। এই ব্লগটার পরেই আসতে চলেছে খুবই ইন্টারেস্টিং আর বহু প্রতীক্ষিত ভিডিওটা। কি ভিডিও তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। যাই হোক, আমরা কিন্তু চলে এসেছি মন্দিরে। হাঁটা পথে 5 মিনিট লাগে। লাইনটা দেখেছো তো কত, একদম শেষ প্রান্তে মা আর কাকি দাঁড়িয়ে আছে। আর আমার রোদে দাঁড়ালে খুব শরীরের মধ্যে খারাপ করে, তাই আমি পাশে এসে প্রথমে দাঁড়িয়েছিলাম। আর এখন দেখো লাইন অনেকটাই এগিয়ে এসছে, যদিও মা কাকি সামনে আসেনি, কিন্তু আমি একদম মন্দিরের সামনেই বসে আছি। মন্দিরে আমাকে চেনে, কারণ বেশিরভাগ সময়ই আমি এই মন্দিরে আসি। কখনো ব্লগে দেখানো হয়নি, তাই আমি যদি বলতাম আমার শরীরের মধ্যে খারাপ করছে, তবে আমাকে আগে পুজো দিতে দিত। কিন্তু কি বলতো, আমি মনে করি ভগবানের কাছে কষ্ট করে পৌঁছানোটাই ভালো। ওই এক্সট্রা ফেসিলিটি নিয়ে কি লাভ। আর কথা বলতে বলতে দেখো মা কাকিও কিন্তু চলে এসেছে। ওই যে দেখো সবুজ শাড়ি পরে মা, পিছনে কাকি দাঁড়িয়ে আছে। অন্যবার কিন্তু আমি আর মা প্রথমে যাই, তারপরে কাকি যাই। এইবার আগে আমরা গঙ্গাতেও গেছি 3 জন একসাথে, আর পুজো দিতেও এসে 3 জন একসাথে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো নীল ষষ্ঠী তো মায়েরা করে, তবে আমি কেন করছি? আসলে আমি ষষ্ঠী হিসেবে করছি না, আমি জাস্ট করছি ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। কটা বাজে দেখেছো তো, আমরা এসেছিলাম 12টার সময়, কিন্তু ওই যে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকটা লেট হয়ে গেছে। একদম চলেও এসেছি, সামনে কত ভিড়। এইটা আমার অভ্যাস, কারণ আমি যে শ্রাবণ মাসে 4টে সোমবার করি। এইবার যদি মাঝে কোনো রকম বাধা না পড়ে, তবে তোমাদেরকে 4টে সোমবারেরই ভিডিও দেবো, ঠিক আছে? প্রথমে কিন্তু মা দুধ ঢেলে নিল ভোলে বাবার মাথায়। আমি ভিডিওটা ঠিক করে করতে পারিনি, কারণ কতটা ভিড় দেখতেই পাচ্ছ, সাথে হাতে অনেক 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 জিনিস ছিল। এই দেখো, এইবার মায়ের হাতে ফোনটা দিয়েছি, আমাকে পেছন থেকে একটুখানি ভিডিও করে দেবে। আসলে ভিডিও করার মতন অবস্থাই ছিল না। বাকি সবাই কি করে ভিডিও করে ফটো তোলে আমি জানি না। আমাদের এখানে তো প্রচণ্ড ভিড় হয় মন্দিরগুলোতে। শুধু যে একখানা মন্দির তা কিন্তু নয়, অনেক অনেক মন্দির আছে, আর সব মন্দিরেই একই অবস্থা। এইখানে দেখো আমি একটু ধূপ দেখিয়ে নিচ্ছি, কারণ মোমবাতি আর ধূপকাঠি দুটো তো মা আর কাকি দেখাবে। আর আমি সবচেয়ে বড় ভুল করে ফেলেছিলাম 2 দিন পর পর উপোস করা, কারণ এর আগের দিন ছিল হনুমান জয়ন্তী। তো হনুমান জয়ন্তীর উপোস করেই আমি গেছিলাম শপিং করতে, তাও আবার হেঁটে হেঁটে। যতই বাড়ির কাছে হোক না কেন, এই গরমে রোদের মধ্যে হাঁটাটা খুবই কষ্টকর বিষয়। তার জন্য দেখতেও পেলে আমার মুখটা শুকিয়ে গেছিল। বাড়ি আসলাম, আর ওই দিন আমরা সবাই খেয়েছিলাম ছোলার ডাল, সিমুয়ের পায়েস, লুচি আর আলুর দম। এই কম্বোটা কার কার ভালো লাগে আমাকে কিন্তু জানাবে। আর আমার ছোলার ডাল আর আলুর দম দুটোই ভালো লাগে। তো বিকেল হয়ে গেল, অনেকদিন বাদে আমি আমার লাভারের সাথে দেখা করতে চলে এলাম। আমার লাভারকে সেটা তো তোমরা অনেক আগে থেকেই জানো, যারা জানো না তাদের বলে দিই। আমার মনের মানুষ বা যেই বলো না কেন, আমি মদন গোপালকে মনে করি। আর ইনিই হচ্ছে মদন গোপাল, যার দুটো রাধিকা। সাথে সীতানাথ এবং সীতামাত তো আছেই, তাদেরকে তো দেখাতেই হবে। এরপরে কিন্তু আমি আরও একটা জায়গায় যাব। বলতে বলতে দেখো চলেও এসেছি। একে কি তোমরা চেনো? এ হচ্ছে কুহু, আমার কুহু, মানে আমার মাসির ছোট নাতনি। আমাকে কিন্তু খুবই ভালোবাসে, আর ওকে একদম ছোট্ট দেখায়। ও এই 1-1.5 বছর বয়স। ও এত নাচের কারণ কি জানো? আমি যেহেতু বদ্দিভাইয়ের বাড়িতে ছিলাম, তো ওর কাছে অনেক দিন যেতে পারিনি। অনেক দিন পর আমাকে দেখেছে, তাই এরকম নাচা শুরু করেছে। তো এর পরের দিন ছিল চড়ক, আর ওই দিন আমরা চড়কে গেছিলাম ঠিকই, কিন্তু এত বৃষ্টি হয়েছিল যে চড়কে ঘোরা আমরা দেখতেই পারিনি। তার জন্য আর ভিডিওটা শেয়ার করলাম না, চলে আসলাম পয়লা বৈশাখের দিন। এই দিন আমরা যাচ্ছি শান্তিপুরের বিখ্যাত নৃত্যকালী দেখতে। আর এইটাও কিন্তু শুধুমাত্র শান্তিপুরেই হয়। এই কালীর ইতিহাসটা খুবই ইন্টারেস্টিং, না শুনলে তোমরা বুঝতেই পারবে না। আর ইতিহাসটাও এমন ক্যামেরার সামনে এসে না বললে হবে না। আমি যে শর্টসের মাধ্যমে দিয়ে দেবো শুধু ভয়েস ওভার দিয়ে, সেটা হবেই না। এর জন্য আর করতে পারছি না, কারণ ওই যে বললাম রানাঘাটে এসেছি, খুব ব্যস্ত, মানে খুবই ব্যস্ত। তো এই যে দেখো চলে এসেছি। সাধারণত নৃত্যের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বলেই এই কালীটাকে নৃত্যকালী বলে। এটার বিষয়ে কিছু কথা আমি আমার মেইন চ্যানেলে বলেছি, একদম ফার্স্টের দিকে শর্টসে তোমরা দেখতে পাবে। তো কেমন লাগলো জানিও কিন্তু। আর এইটা পয়লা বৈশাখের পরের দিনের ভিডিও। তো দেখতে পাচ্ছ আমি মাস্ক টাস্ক পরে একদম রেডি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জির প্রবলেম হচ্ছে, তাই মাস্ক পরেছি আর চোখে চশমাও দিয়েছি। আর এই যে দেখো অলরেডি কিন্তু 2-3টে ব্যাগ রানাঘাটে রাখা আছে, তবুও এতগুলো ব্যাগ হয়েছে। তো বাসে উঠে আর ভিডিও করার কথা মনে ছিল না। বাস থেকে নেমে এখন টোটো করে 10-15 মিনিট যেতে হবে। তো যেতে যেতে দেখছিলাম এখনও অনেক দোকানে সেল আছে, আর অনেক জামা কাপড়ও আছে।
তো ভাবছিলাম যে একটা দুটো কেনাই যেতে পারে। তারপর হঠাৎ করে মনে পড়লো এখন তো নতুন সদস্য আসছে, তো আমি কিনলে হবে না, তার জন্য কিনতে হবে। আর বলতে বলতে চলে এলাম বাড়িতে। না না, আমি নাইটি পরেছি সেটা তোমাদের দেখাচ্ছি না, আমি এমনিতেই নাইটিতে খুবই আনকমফোর্টেবল, যতই বাঙালি মেয়ে হই না কেন। আমি তোমাদের যেইটা দেখাবো সেইটা হচ্ছে এই যে দেখাবো আমাদের পুচকে বা পুচকি যে আসবে তার জামা। তো দেখে খুবই ভালো লেগে গেল, আর খুব তাড়াতাড়ি সেই নিউজটা তোমাদের দিতে চলেছি। টাটা।